গত 15 তারিখ থেকে অর্থাৎ 15 ফেব্রুয়ারি থেকে NIOS D.EL.ED এর অ্যাডমিশন যে ফিজ সেটা পেমেন্ট করতে হচ্ছে NIOS এর সাইটে গিয়ে। তো সেখানে অনেক রকম প্রবলেম দেখা যাচ্ছে। সেই প্রবলেমগুলোর মধ্যে হচ্ছে অনেকে সাইট খুলে যে নিজের এনরোলমেন্ট নাম্বার দিচ্ছেন, তো এনরোলমেন্ট নাম্বার নট ফান্ড বলছে, অথবা পেমেন্ট করতে গিয়ে পেমেন্ট ফেল্ড, অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। তবে আজকে NIOS D.EL.ED এর পক্ষ থেকে একটা নতুন আপডেট দেওয়া হয়েছে ওয়েবসাইটে। সেই আপডেটগুলো কি কি আজকে আমরা দেখে নেব। এখানে দেখুন, অনলাইন অ্যাডমিশন অফ D.EL.ED এক্সামিনেশন ফিজ ফর কোর্স 501, 502 অ্যান্ড 503। এখানে এই জায়গায় গিয়ে আমাদেরকে অনলাইন সাবমিশন করতে হবে এই কোর্স ফি গুলো। এছাড়াও এখানে দেখুন অনেকগুলো যে নতুন লেখাগুলো আবার চেঞ্জ হয়েছে। তো আমরা এই লিঙ্কে ঢুকবো। এই লিঙ্কে ঢোকার পরে দেখবেন এখানে প্লিজ এন্টার ইউর এনরোলমেন্ট নাম্বার। এখানে এনরোলমেন্ট নাম্বার এন্টার করে সাবমিট করলে আপনার ফর্মটা খুলে যাবে। এছাড়াও আপনারা এখানে দেখতে পারেন যে এনরোলমেন্টের নিচে নোট বলে আরো কতগুলো অপশন রয়েছে। এই নোটগুলো আজকেই আপডেট করা হয়েছে। আপনারা এই নোটগুলো একটু দেখে নিন ও ফর্ম ফিল আপ করার আগে এগুলো অবশ্যই আপনাদের জানা দরকার রয়েছে। তো দেখে নিই আমরা এখানে কি কি লেখা রয়েছে। The examination form for the course 501, 502 and 503 is accepted till মার্চ মাসের 6 তারিখ পর্যন্ত এটা অ্যাকসেপ্ট করা হবে কোর্স ফিজ, এবং তারপরে ফর্ম ফিল আপ করলে ফর্ম ফিল আপ করা যাবে। তো আপনারা জানেন 100 টাকা লেট ফাইন লাগবে সেক্ষেত্রে। এরপরে দেখি কি লেখা রয়েছে, processes for online submission of examination fees kindly read before submitting and making the payment। তো এখানে বলছে যে অবশ্যই আপনারা যখন ফর্ম সাবমিট করবেন তার আগে ফর্মটা ভালো করে পড়ে নেবেন এবং পেমেন্ট করার আগে অবশ্যই এটা দেখা খুবই জরুরি। তো প্রথমে বলছে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ এ প্রোভাইড দ্য এনরোলমেন্ট অফ D.EL.ED। আপনাদের প্রত্যেকের কাছে এনরোলমেন্ট নাম্বার আশা করি রয়েছে, সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে হবে, সেটাই বলছে। 2, আফটার পুটিং দ্য এনরোলমেন্ট নাম্বার ক্লিক অন দ্য সাবমিট বাটন টু মুভ ফার্দার। সাবমিট বাটনে ক্লিক করে তারপরে যেতে হবে ভেতরটায়। আফটার দ্যাট ইউ হ্যাভ এ সিলেক্ট আ মিডিয়াম। আপনি কোন মিডিয়াম থেকে এসছেন বা কোন মিডিয়ামে আপনি পরীক্ষা দেবেন সেই মিডিয়ামটা এখানে সিলেক্ট করতে হবে। আফটার দ্যাট ইফ ইউর পার্সেন্টেজ ইন ক্লাস 12 ফর জেনারেল ক্যাটাগরি টিচার ইজ লেস দ্যান 50 and for other category is less than 45%, then if you have taken admission in NIOS select yes অথবা নো। তো আপনাকে এখানে ভেতরে একটা অপশন আসবে, সেখানে যদি আপনি 50% মার্কস যদি আপনার থেকে থাকে তো সেখানে ইয়েস অথবা নো করতে হবে। তারপরে আরো একটা অপশন রয়েছে, সেখানেও একই রকম বলা হয়েছে যে আপনার যদি 50% নাম্বার যদি না থাকে তাহলে সেটা নো। এরপর অপশন রয়েছে দেখুন, ইফ ইউ হ্যাভ taken admission in NIOS in class 12 then provide the reference or enrollment number of class 12 admission। তো আপনি NIOS D.EL.ED যদি অ্যাডমিশন হয়ে থাকেন পার্সেন্টেজ বাড়ানোর জন্য, তো আপনাকে অবশ্যই এই ফর্ম ফিল আপের সময় আপনাকে যে রেফারেন্স নাম্বার অথবা এনরোলমেন্ট নাম্বার যেটা দিয়েছে সেটা মেনশন করতে হবে। ডু নট মেনশন দ্য রেফারেন্স নাম্বার অফ দ্য D.EL.ED অ্যাডমিশন। তো আপনি D.EL.ED অ্যাডমিশন হওয়ার পরে যে রেফারেন্স নাম্বারটা দিয়েছে সেটা এখানে মেনশন করবেন না, না হলে আপনার ফর্মের ফিল আপের ভুল হয়ে যাবে। তারপরে দেখুন, আফটার দ্য ক্লিক অন সাবমিট বাটন ইউ উইল বি রিডাইরেক্ট টু মেক দ্য অনলাইন পেমেন্ট। সাবমিট বাটন অপশন ক্লিক করার পরে আপনার পেমেন্ট পেজটা খুলে যাবে। ইফ পেমেন্ট ইজ সাকসেসফুল দেন ইউ উইল গেট দ্য মেসেজ পেমেন্ট ইজ সাকসেসফুল, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক দ্য প্রিন্ট আউট অফ দ্য সেম। তো আপনার পেমেন্ট সাকসেসফুলি এখানে হয়ে গেলে পরে আপনার যে পেমেন্টের পেজটা রয়েছে সেটা আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। সেটা বলছে at any time if you want to see the status whether the payment is made or not then just provide the enrollment and status of the application will be visible on the screen। তো আপনি এটা তখনই করতে পারবেন প্রিন্ট আউট যখন এটা আপনার স্ক্রিনে দেখা যাবে, সেটাই বলছে। তো এরপরে আর একটা ইম্পর্টেন্ট নোট এখানে রয়েছে দেখুন, if the payment is debit from the account and status has not changed from payment not made to payment complete। তো আপনার এখানে ফর্ম ফিল আপ করার পরে আপনি যে পেমেন্ট পেজটা রয়েছে সেখানে যদি পেমেন্ট করার পরে যদি বলে যে আপনার পেমেন্ট হয়নি, পেমেন্টের সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা এখানে বলছে। দেখুন, কাইন্ডলি ডু নট মেক অ্যানাদার পেমেন্ট বাট জাস্ট ওয়েট ফর 48 আওয়ার্স। তো আপনার পেমেন্ট যদি হয়ে যায়, অর্থাৎ পেমেন্ট হয়নি বলছে এবং টাকা কেটে নিয়েছে অ্যাকাউন্ট থেকে, তো সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয়বার পেমেন্ট করবেন না, শুধুমাত্র আপনারা 48 ঘন্টা অপেক্ষা করবেন।
আশা করি তারপরে আপনাদের সেই পেমেন্টটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। দ্য পেমেন্ট উইল বি আপডেটেড অ্যান্ড ইউ ক্যান চেক দ্য স্ট্যাটাস বাই প্রোভাইডিং দ্য এনরোলমেন্ট নাম্বার। তো 48 ঘন্টার পরে আপনারা এনরোলমেন্ট নাম্বার দিয়ে এই জায়গায় লগ ইন করে নিজের স্ট্যাটাস আবার চেক করতে পারবেন। তো বন্ধুরা, ভয়ের কোনো কারণ নেই, আপনারা ধীরে সুস্থে শান্তিতে এবং ফর্ম ফিল আপ করার সময় ভালো ভালো করে দেখে টাকাটা পেমেন্ট করবেন। আশা করি আপনাদের কোনো ভুল হবে না। ভিডিওতে আপাতত এখান পর্যন্তই। ধন্যবাদ।